একসময় রিকশায় উঠলে ভয় পেতেন, বাসে উঠলে বমি করে দিতেন। সেই নারী এখন রাজপথ দাপিয়ে বেড়াচ্ছেন রাজধানীর পিঙ্ক বাস নিয়ে। রিকশায় উঠতে ভয় পাইতাম ঢাকা শহর, সিএনজিতে চলাফেরা করতাম, বাসে উঠি নাই, জীবনে বমি লাগতো আমার। হঠাৎ করে কিভাবে আইসা পড়লাম আমি নিজেও জানি না। প্রধানমন্ত্রীর দেওয়া সুযোগকে কাজে লাগিয়ে ঘরের গৃহিণী থেকে মাহমুদা বেগম এখন যাত্রীবাহী বাসের ড্রাইভার। প্রায় 18 টনের দানবাকৃতির দোতলা বাস নিয়ে ছুটে চলেছেন ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমি হাউস ওয়াইফ ছিলাম, তখন আমার যেভাবে একটা পারিবারিক সমস্যা হওয়ার পরে আমি ট্রেনিং নেই, বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেই, বিআরটিসিরই আমি স্টুডেন্ট। রাজধানীর চিরচেনা যানজট, গণপরিবহনে নারীদের ভোগান্তি সহ সকল ভয়কে উপেক্ষা করে পিঙ্ক বাসের চালক হিসেবে নিজেকে গর্বিত মনে করেন তিনি। অবশ্যই গর্বিত, নারী হিসাবে আমরা প্রথম নারী বাস চালক, এটা গর্বিতর বিষয়। প্লেনের মতো লাগে, মনে হয় আমরা পাইলট হয়ে গেছি এখন। ড্রাইভার হিসেবে পুরুষদের থেকে নারীদের সচেতনতা অনেক বেশি বলে দাবি করেন এই বাস চালিকা। সড়ক পথে দুর্ঘটনার সংখ্যাও কমবে বলে জানান তিনি। টক্কর তো দিয়েই আসলাম, যাত্রী নিয়ে আসলাম, কি মনে করছেন? যাত্রী একটা পুরুষ স্টাফে যা যাত্রী নিয়ে আসে তার চেয়ে ইনশাল্লাহ আমি বেশি নিয়ে আসছি। শখের বসে গাড়ি চালানো শিখতে আসা সুপ্রিয়া কুণ্ডও এখন পিঙ্ক বাসের ড্রাইভার। এটা আমার হচ্ছে যে শখ ছিল, গাড়ি চালাবো, প্রাইভেট কার চালাবো। আমি হয়তো জীবনে যদি কখনো প্রাইভেট কার কিনতে পারি তখন সেটা চালাবো, এরপর আমি স্কুটি চালাবো, এইসব আমার শখ ছিল। শখ হওয়ার পরে এটা আস্তে আস্তে কখন যে আমার পেশা হিসেবে আসছে সেটা আমি নিজেও জানি না। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় ভেঙে না পড়ে শখের স্টিয়ারিং হাতে নিজের জীবনের চাকা ঘুরিয়েছেন সুপ্রিয়া। পরিবারের সদস্যদের অনুপ্রেরণায় আর নিজের কঠোর পরিশ্রমে তিনি আজ পিঙ্ক বাসের সারথি। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার ডাক্তারি পেশায় যাওয়া। যখন ওটা হলো না, তারপর আমার ফ্যামিলি থেকে বলছিল, আমার যৌবন বলছিল তুই পুলিশে দাঁড়া, তোর যে গেট আপ লাগে বা তোর যেভাবে চলাফেরা সবকিছু মিলে তুই পুলিশে যা। তখন আসলে ওইভাবে আসলে যাওয়া হয়নি, পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম, কমার্স ছিলাম, আমার BBA কমপ্লিট করছি। তো সেখান থেকে এসে তারপর ভাবছি যে সমস্যা নেই, যে এখন একটা পেশা বা চাকরি হোক, যেন আমি আমার ফ্যামিলিকে মেনটেন করতে পারি। গাড়ি চালানোর পাশাপাশি চালক হেল্পারদের শিক্ষিত হওয়া আবশ্যক বলে মনে করেন সুপ্রিয়া। ড্রাইভারদের অবশ্যই শিক্ষিত হওয়া প্রয়োজন, কারণ একটা জিনিস দেখে শেখাতে একটা জিনিস বুঝে দেখে শুনে শেখা অনেক পার্থক্য থাকবে। আরেক নারী সারথি SK ফাহিম সানজান। পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ না হলেও এখন তিনি পিঙ্ক বাসের স্টিয়ারিং এ বুনছেন আরেক স্বপ্ন। এই পেশার পাশাপাশি মাস্টার্স করতে চান তিনি। তারপর আবার পুলিশের প্রফেশনে যাব, ওইটাও স্বপ্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি যে ড্রাইভিং এ চলে আসব, মানে আমাকে নিয়ে আসছে, আমার গন্তব্য আমাকে নিয়ে আসছে যে ড্রাইভিং পেশার পাশাপাশি আমি মাস্টার্সটাও কমপ্লিট করব, এটা আমার ইচ্ছা আছে। রাজধানীর রাজপথে হরেক রকমের গাড়ির ভিড়ে গোলাপি রঙে নজর কেড়ে নিয়েছে নারীদের বাস। পুরুষদের পাশাপাশি এখন স্টিয়ারিং সামাল দিচ্ছেন নারীরাও। এসব বাসে সব রকম সেবা নিশ্চিত করছেন কেবল নারীরাই। পুরুষদের মন্তব্য আছে, নারীদের মন্তব্যও আছে, এখানে পজিটিভও আছে মন্তব্য, নেগেটিভও মন্তব্য আছে। পজিটিভ যে মন্তব্যটা ওটা হচ্ছে আমার আত্মবিশ্বাস, আর নেগেটিভ মন্তব্য হচ্ছে আমার শিক্ষার একটা জায়গা, কারণ তারা যত নেগেটিভ বলবে আমি তত সতর্ক হব। গন্তব্যে পৌঁছে যায় বাস, আবার ফিরে আসেন নতুন যাত্রী নিয়ে। চলতে থাকে শহর, চলতে থাকে পিঙ্ক বাস, আর প্রতিটি যাত্রার সঙ্গে রাজপথে আরো দৃশ্যমান হয়ে উঠছে নারীদের ক্ষমতা। আবু বকর সিদ্দিক, মাই টিভি, ঢাকা।